খুশির সংবাদ না দুঃখের সংবাদ সেটা বলতে পারি না, তবে এতটুকু জানাইতে পারি মালয়েশিয়াতে পুনরায় শ্রমবাজার আবার নতুন করে খুলতেছে। বাংলাদেশ থেকে কিংবা 14টা কান্ট্রি থেকে 60,000 কর্মী এগ্রিকালচার সেক্টরে আনবে। যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এবার আর কোনো সিন্ডিকেট নাই। মানে যার যার মতো যে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোক মালয়েশিয়াতে আসতে পারবে। তবে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলবো, আসার আগে ইউটিউবে ফেসবুকে বেশি করে ভিডিও দেখবেন যে মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে কিংবা রাবার বাগানে এই জঙ্গলের মধ্যে আপনি কাজ করতে পারবেন কি না। যদি আপনি মনে করেন যে আপনি এই জঙ্গলের কাজ করতে পারবেন না, এই রাবার বাগানের কাজ করতে পারবেন না, কিংবা পাম অয়েলের ফল কাইটা লরিতে উঠাইতে পারবেন না, তাহলে আপনি মালয়েশিয়াতে আইসেন না। কারণ আসার পরে আপনি পালাইবেন, পালাইয়া অবৈধ হয়ে যাবেন, যে কোনো জায়গায় ধরা পড়বেন, আপনার জেল খাটতে হইব, তারপরে পুনরায় দেশে যেতে হইব। সো আইসা অযথা মোটা অঙ্কের একটা টাকা লস করবেন না, এবং বিদেশের মাটিতে অবৈধদের সংখ্যাও বাড়াইবেন না। ভালো থাকবেন।